দ্বিতীয় দফার ভোটের দিন যখন সন্দেশখালীতে পৌঁছে যাচ্ছে সিবিআই এবং এনএসজি একযোগে, ঠিক তখনই নির্বাচন কমিশনের নালিশ জানাচ্ছে তৃণমূল। আমি এই বিষয়টা নিয়ে অর্চনাদি আপনার কাছে আসবো। যখন তৃণমূল এইসবের সঙ্গে জড়িত নয়, যখন তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর বাড়িতে টাকা বা বোম এসব থাকে না, এত কিছু যখন হয় না তৃণমূলের সঙ্গে, তাহলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই প্রসঙ্গে কমিশনে যাওয়ারই বাকি দরকার রয়েছে তৃণমূলের। পশ্চিমবঙ্গের মানুষ আজকে এই সন্দেশখালী বসিরহাটে যা দেখছে, এটা 90-এর দশকে কাশ্মীরকে মনে করিয়ে দেয়। সেই বস্তা ভর্তি যে পাথরবাজি চলতো, বোম বিস্ফোরক বস্তায় বস্তায়, সেখানে পুলিশের ওপর আক্রমণ হতো, নানা ধরনের অস্ত্রশস্ত্র, বেআইনি অস্ত্র, তারপরে অবৈধ অনুপ্রবেশকারী পাকিস্তানের যত সমস্ত ব্যাপারগুলো সন্দেশখালীতে হচ্ছে সরকারি মদতে, পুলিশের মদতে। তৃণমূলের সরকার যে মমতা ব্যানার্জি চালাচ্ছে, তাদের একটাই কাজ, তারা জঙ্গিদের সঙ্গে শাহজাহানের যোগাযোগ জানে, স্বীকার করে না। তারা বাংলাদেশে মাদক পাচারে কোটি কোটি টাকা রোজগার হয় জানে, পুলিশ কিছু করে না। মমতা ব্যানার্জি কখনো যখন এনএসজি তলায় এত কিছু পায়, বলে ওরা ইমপ্ল্যান্ট করেছে। আর একটা নিমাই দাস, তার ভাই, সে একজন সাধু মানুষ, গৃহী নয়, তার সংসার ছেলে মেয়ে নেই। সে দেখেছি আমি যে অনাথ ছেলে মেয়েদের মানুষ করে রাখে একটা আশ্রম, আমাদেরও বিনা পয়সায় সবজি সেই জায়গা থেকে। রুদ্রাঙ্ক, একটা প্রশ্নের উত্তর দাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এনএসজি হয়তো সমস্ত জিনিসপত্র, বোমা অস্ত্র নিয়ে ওখানে রেখে এসেছে। তোমারও কি ঠিক একই মনে হয়? একই মত তোমার? আপনার কি মনে হচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। তোমার যদি সেটাই মনে হয়, তাহলে পুলিশের রিভলভারটা ওখান থেকে পাওয়া গেল কি করে? কোন পুলিশের রিভলভারটা এনএসজি কে দিয়েছিল? কোন পুলিশের রিভলভার পাওয়া গিয়েছে? কোন রাজ্যের কোন রিভলভার পাওয়া গিয়েছে? কোন রাজ্যের কোন পুলিশের সেই কাগজ আপনার কাছে আছে? পশ্চিমবঙ্গ পুলিশের আবার কাগজ আছে? কোথায় কাগজ? কোনো কাগজ নেই। তোমাকে দেখাতে হবে, বলে লাভ নেই। কোনো কাগজ না, কথা বলছো। আপনি কিছু আপনি দেখে এসেছেন, রিভলভার আমাকে দেখাতে হবে। তৃণমূলের মূল বিষয়টা হচ্ছে, শুনুন, সন্দেশখালীতে যে হাওয়াটা তুলেছিল, আজকে সেটা নেমে যাচ্ছে। আমি সরাসরি এখানে তৃণমূল সুপ্রিমোকে প্রশ্ন করতে চাই। রুদ্রাঙ্কর একটা কথা, যে কথাটা না বললেই নয়, যেটা রুদ্রাঙ্ক এক্ষুনি বলো। রুদ্রাঙ্ক, রিপিট করো, কি বলে? সন্দেশখালীর হাওয়াটা কমে যাচ্ছিল, সেই হাওয়াটা তোলার চেষ্টা। কি বলতে চাইছো? শেখ সরকারকে গ্রেফতার করা হয়েছে, সন্দেশখালীর মা বোনেরা অভিযোগ করছে, কি বলতে চাইছো? পুলিশকে বলা হয়েছিল বারবার রাজ্যকে না জানিয়ে নিজের মতো করে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দিচ্ছে। আরে আপনি বলুন না, আপনি বেসিক আমাকে দুটো পয়েন্ট বলুন, যার বেসে আপনি পশ্চিমবঙ্গে ভোট চাইবেন। দুটো পয়েন্ট আপনাকে বলছি, বিজেপি এই রাজ্যে ভোট চাইবে, তার দুটো পয়েন্ট বলুন। আরে দুটো পয়েন্ট সেটা ডিবেটের অংশ না। বলুন। গলাবাজি করবেন না রুদ্রাঙ্ক, গলাবাজিতে আমার সঙ্গে পারবেন না আপনি, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি বলছি এটা ডিবেটের পয়েন্ট নয়, বিজেপি কোন ইস্যুতে ভোট চাইবে। রিপাবলিক বাংলার এইভাবে সময় নষ্ট করা যাবে না। আমি জানতে চাই, তৃণমূল সুপ্রিমোকেও আমি করজোরে একটা প্রশ্ন করতে চাই, যে আপনি প্রশ্নের উত্তর দিন। যদি এনএসজি, সিবিআই এই বোমা, এই অস্ত্র এই তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে বা ঘনিষ্ঠের বাড়িতে রেখে আসে, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের রিভলভারটা কোথা থেকে পেল এনএসজি? আরে বাবা, আপনি বলুন না, কাগজ কোথায়? আরে রুদ্রাঙ্ক, সন্তু যে প্রশ্নটা করলো, সেই উত্তরটাই চাই। গরম চা দেওয়া হোক রুদ্রাঙ্ককে, রুদ্রাঙ্কর মাথা কাজ করছে না। আমি শুনুন, সন্তুদা, তুমি ওখানে দেখলে যে একাধিক আগ্নেয়াস্ত্র, আমি বলিনি একাধিক আগ্নেয়াস্ত্র, তার মধ্যে থেকে অনেক নাকি বিদেশি অস্ত্র আছে সেখানে, বিশাল ব্যাপার। তো আমার কথাটা শুনে নিন পরিষ্কার, আমি সাধারণ আমি বুঝতে পারছি না, সত্যি আমি বুঝতে পারছি না যে বিদেশি অস্ত্রগুলো ভারতে ঢুকলো কিভাবে। আমার কথা হচ্ছে, বিদেশি অস্ত্র কোন পথে, কিভাবে, আমাদের কেন্দ্র সরকারের চোখের কোন ফাঁক দিয়ে অমিত শাহ কোথায় রাজ্যে, আমি বুঝতে পারছি না। আর একটা মন্দিরের কথা বলছি, আমি ক্লিয়ার করে দিই, আপনি 100টা দেখতে পাচ্ছেন জিনিস, সেটা আপনি বলছেন যিনি বলছেন বা মুখপাত্র রয়েছেন, আমি ওনার কাছে আসব। কংগ্রেস সিমির সদস্যকে রাজ্যসভায় পাঠায়। আমরা দেখেছি যে শেখ শাহজাহান হলো ইয়াসিন মালিক কাশ্মীরের, এবং তারা যে দুর্বৃত্তায়ন, যেভাবে
এরা বোম বিস্ফোরক এনে মজুত করে ভোট জিততে চাইছে, সেই জায়গা আজকে ধরা পড়ছে, তার জন্য মিথ্যে গল্প সাজাচ্ছে। কাকে দিয়ে? হাসনাবাদ থানার ওসি, এখন সিআইডি। সিআইডি কে কেন দেওয়া হলো রাতারাতি? তার একটাই কারণ, ব্যাপারটা ধামাচাপা। সত্য ধামাচাপা দেওয়ার জন্য হচ্ছে। আমি এই জায়গা থেকে নীলাভর কাছে আসবো, অর্চনা দি, আমি এর জায়গা থেকে নীলাভর কাছে আসবো। নীলাভ, আমার একটাই প্রশ্ন, রুদ্রাঙ্ক উত্তর দিতে পারো না, তুমি উত্তর দিতে পারো কিনা একটু দেখো, যে যদি এনএসজি বা সিবিআই নিয়ে চলে আসে, রাখে, একটা প্লট সাজানো হয়, একটা নতুন করে চক্রান্ত করা হয়, তাহলে পুলিশের রিভলভারটা কোন থেকে আসছে? দেখুন, প্রথমত মমতা ব্যানার্জির উচিত আগে পদত্যাগ করা, কারণ মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই রাজ্যে যদি অবৈধ অস্ত্র পাওয়া যায়, দিনের পর দিন বোম পাওয়া যায়, বন্দুক পাওয়া যায়, এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে ভেঙে খান খান হয়ে গেছে। এর দায় দায়িত্ব নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর রইল আপনার বন্দুকের কথা, স্বাভাবিক তো, রাজ্য পুলিশের বন্দুক, পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুক থাকবে তৃণমূল নেতা শেখ শাহজাহানদের কাছে, আর শেখ শাহজাহানদের কাছে থাকা তৃণমূলের পতাকা থাকবে থানার আইসিদের কাছে। এটাই তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি। মমতা ব্যানার্জির ন্যূনতম লজ্জাবোধ থাকলে পদত্যাগ করা উচিত। রুদ্রাঙ্ক, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, এই সমস্ত ঘটনা, সন্দেশখালীর ঘটনা সাজানো, সব ঘটনা সাজানো, সব ঘটনা মিথ্যে, সব মিথ্যে, ধরে নিলাম আপনার কথা, আপনার কথাটাই আমি ধরছি, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? এনএসজি যদি এসে থাকে, যদি তদন্ত হয়ে থাকে, সমস্যাটা কোথায় হচ্ছে? সব তো সাজানো, আপনাদের দল তো জড়িতই নয় সেখানে, তাহলে আপনারা এত সমস্যা বলছেন কেন? দেখুন, আমি আপনাকে আবারও বলার চেষ্টা করছি, আপনাদের ভাবমূর্তিটা কোথায় নষ্ট হচ্ছে বলুন তো, যখন আপনাদের দলের কেউ জড়িতই নয় সেখানে? নির্বাচন কমিশনের নালিশ ভাবমূর্তির বিষয় না, শুনুন, এই দেশের এখন অবস্থা হয়ে গেছে, শুনুন, দেখেও না দেখার ভান করতে হবে, ঠিক চোখের উপরে আমরা হাতটা দেবো, বলবো সব ভালো, বিজেপি সব নেতা ভালো, বিজেপি আজকে যাকে চোর বলবে কালকে তাকে সাধু করে নেবে, বিজেপি খুব ভালো, গ্যাসের দাম 400 থেকে 1000, সব ভালো, এরকম করে বলতে হবে তো? চোখে আঙ্গুল দিয়ে নিলাম, চোখ বন্ধ করে নিলাম, বিজেপি সব ভালো। আমি তৃণমূলকে বলবো, ভাই বিজেপির বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে, এত বড় একটা ঘটনা, তোমরা সিআইডি কে দিলে কেন? তোমরা এনএসজি কে বলো যে এনএসজি তদন্ত করুক, দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসুক। মমতা ব্যানার্জি তখন ঢুকবে ভেতরে, তার ওসিকে দিয়ে ইমপ্ল্যান্ট করার জন্য, অর্চনাদি, আমার মানুষকে ভুল বোঝানোর জন্য হচ্ছে তাদের, যে এনএসজি হোক বা ইডি সিবিআই তদন্ত যত এগোবে ততই মনে হয় কোথাও কি সমস্যাটা বেরিয়ে আসবে নাকি? আরো সমস্যা এই কারণে বেরোবে, তৃণমূলের একটা নেতা পাওয়া যাবে না যার কাছে বোম বিস্ফোরকের স্টক নেই, যে সেগুলো তাদের ক্যাডারদের দিয়ে ভোট করার কথা চিন্তা করে না, অলিতে গলিতে বোম হাতে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকে না, যে রাজনীতি গণতন্ত্রের তৃণমূল সরকার আজকে এই পশ্চিমবঙ্গে চালু করেছে। তর্ক বিতর্ক চলছে, কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাই, যে আর কতদিন এই বাংলা তার অগ্রগতি রুখে দাঁড়াবে? এক মিনিট রুদ্রাঙ্ক, আর কতদিন এ বাংলায় এভাবে চলতে থাকবে? নারীদের অসম্মান হবে, পেটের ভাত নিয়ে ছিনিমিনি খেলা হবে, হাতের কাজ নিয়ে ছিনিমিনি খেলা হবে। যে বাংলা গোটা দেশকে পথ দেখাতো, আজ সেই বাংলার ভাবমূর্তি কোথায়? সেই প্রশ্নটাই উঠছে গোটা দেশ জুড়ে। আজ চারটা ভোটে আলোচনা এখানেই শেষ করছি।